আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আপনার মাঝে আবারও চলে আসলাম। আপনারা অনেকেই বলছেন যে ভাই আমার ফেসবুক পেজ একটা আছে, অনেক আগে খুলছি, 1 বছর আগে ক্রিয়েট করছি, 2 বছর আগে ক্রিয়েট করছি, এখন কি আমি এই ফেসবুক পেজে কাজ করলে কি আমার পেজটা গ্রো হবে বা এই ফেসবুক পেজ থেকে কি আমি টাকা ইনকাম করতে পারবো, মনিটাইজেশন পাবো? তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদের উত্তরগুলো থাকছে। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে, আর বেল আইকনটা তো অবশ্যই বাজিয়ে দিবেন, সেটা নিয়ে আর কিছু বলবো না। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক একটা নতুন পেজ, এটাকে অবশ্যই ফলো দিয়ে আপনারা সাথে থাকবেন। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে এই ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন ফলো দিয়ে, অবশ্যই ইনশাল্লাহ সমাধান করে দিব। তো ভাই দেখুন, আপনারা যারা প্রশ্ন করছেন যে ভাই ফেসবুক পেজ আমরা অনেক আগে ক্রিয়েট করছি, 1 বছর আগে ক্রিয়েট করছি, 1 বছর আগে খুলছি, কিন্তু কাজ করি না এই 2 বছর ধরে, 1 বছর ধরে, ঠিক আছে। এখন কি আমি কাজ করলে কি আমার ফেসবুক পেজটা গ্রো করবে? আমার ফেসবুক পেজে কি ফলোয়ার আসবে, ভিডিও ভাইরাল হবে? তো উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, অবশ্যই আপনার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হবে, এতে কোনো ভুল নাই। আপনি আপনার ফেসবুক পেজ কখন ক্রিয়েট করছেন, কখন খুলছেন, এটা কোনো ম্যাটার না। আপনি কন্টিনিউ কাজ করেন কিনা সেটাই কিন্তু ফেসবুকে দেখবে, বা ফেসবুক কমিউনিটি কিন্তু এটাই দেখবে যে আপনি তাদের সাথে কন্টিনিউ আছেন কিনা, বা তাদের সাথে সম্পর্কটা ঠিক রাখতেছেন কিনা, বা অডিয়েন্সের সাথে আপনার ডিফারেন্সটা কতটুকু, শুধু এটাই দেখবে তারা, ঠিক আছে। তো আপনি যদি 1 বছর আগে ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন, 2 বছর আগে ক্রিয়েট করে থাকেন, কোনো সমস্যা নেই ভাই, আপনি কাজ শুরু করে দেন, জাস্ট কন্টিনিউ আপনি কাজ করতে থাকুন, আপনার ফেসবুক পেজটা অবশ্যই গ্রো করবে, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। তবে এখানে একটা কথা থেকেই যায়, সেটা হচ্ছে আপনি 1 বছর আগে যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, অর্থাৎ আপনি 2-1টা ভিডিও তো অবশ্যই আপলোড করছেন, বা 2-1টা ভিডিও তো অবশ্যই আপনি ক্রিয়েট করে মেক করে আপনি আপলোড করছেন। তো ওই ভিডিওগুলো আপনি কোন ক্যাটাগরিতে আপনি আপলোড করছেন? হতে পারে টেক রিলেটেড, হতে পারে কুকিং রিলেটেড, হতে পারে কার্টুন রিলেটেড। তো আপনি ওই ভিডিওগুলো যে রিলেটেড আপলোড করছেন সেই রিলেটেড কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। আপনি যদি ওই পেজটার নামটা চেঞ্জ করে দেন বা আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করে নেন, তখন ফেসবুক 1 বছর হোক আর বা 2 বছর হোক, ফেসবুকে ঠিকভাবে বুঝতে পারবে না যে এই লোকটা আসলে আমাদের থেকে চাইতেছে কি। একবার টেক রিলেটেড ভিডিও তৈরি করে বা আপলোড করে, একবার কুকিং রিলেটেড ভিডিও তৈরি করে বা আপলোড করে, তাহলে কোন ধরনের অডিয়েন্সের কাছে আমরা এই ভিডিওগুলো পৌঁছাবো, আসলে ওর অরিজিনাল অডিয়েন্স কারা, এটা কিন্তু তারা বুঝতে পারবে না, ঠিক আছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ক্যাটাগরিতে ঠিক রাখবেন, কেননা ক্যাটাগরিটা হচ্ছে সবথেকে মেন। আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা শো করানো হবে। আশা করি বুঝতে পারছেন। তো আবার অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই কাজ করতেছি কন্টিনিউ কিন্তু ভিডিও ভাইরাল হয় না। তো আপনাদেরকে একটা কথা বলবো ভাই, যারা ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে আপনি কি বলছেন সেই অনুযায়ী একটা টাইটেল দিবেন, সেই অনুযায়ী আপনি ভিডিওতে কি বলছেন সেখান থেকে একটা ক্লিপ আপনি টাইটেল তৈরি করে নেবেন, সেখান থেকে একটা ক্লিপ নিয়ে, ঠিক আছে। টাইটেলের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, বা একটা ভিডিওর টাইটেলটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে একটা ভিডিও ভাইরাল করানোর জন্য বা র্যাঙ্ক করানোর জন্য, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আর তৃতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে থাম্বনেল, অবশ্যই থাম্বনেল লাগানোর চেষ্টা করবেন। অনেকে বলেন যে ভাই থাম্বনেল জিনিসটা কাজ করে কিন্তু ইউটিউব ভিডিওর ক্ষেত্রে বা ইউটিউবিংয়ের ক্ষেত্রে, ভাই এটা ভুল কথা। ফেসবুকেও কিন্তু অনেক মানুষের থাম্বনেল দেখি ক্লিক করে, ইভেন আমরা নিজেরাও করি, ঠিক আছে। থাম্বনেলটা আমরা আগে দেখি, থাম্বনেলটা যদি আকর্ষণীয় হয় বা আমার চাহিদা অনুযায়ী হয় তাহলে আমি অবশ্যই ক্লিক করব, তাই না। থাম্বনেল অবশ্যই প্রয়োজন আছে ভাই, থাম্বনেলের দিকেও একটু নজর দিবেন। আর আরেকটা কথা বলবো, যে বিষয়টা কখনো আপনারা করবেন না, যে কাজটা কখনো করবেন না, সেটা হচ্ছে মিসলিডিং কখনো করবেন না। অর্থাৎ আপনার ভিডিওতে আপনি বলছেন হচ্ছে কুকিং রিলেটেড কোনো কিছু দেখাইছেন, আপনি টাইটেল দিয়েছেন হচ্ছে টেক রিলেটেড, ঠিক আছে। অর্থাৎ আপনি ধরুন আপনি একটা ট্রাভেলে গেছেন, কোথায় গেছেন, আপনি গেছেন হচ্ছে কক্সবাজার, কিন্তু আপনার টাইটেল দিয়েছেন কি আমি আজকে ঘুরতে গেছি ময়মনসিংহ, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। মিসলিডিং হয়ে যাবে এখানে। ফেসবুকে যদি বুঝতে পারে এটা যে আপনি মিসলিডিং করতেছেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করাবে না, অডিয়েন্সের সামনে শো করাবে না। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আপনাদের প্রশ্নের উত্তর। এখানে শেষ করতেছি আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমাদের নতুন ফেসবুক পেজ, এটাতে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। সমস্যা হলে অবশ্যই মেসেজ করবেন, ইনশাআল্লাহ সমাধান করব। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।